প্রাইস অ্যাকশনে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাই অনেক গুরুত্বপূর্ণ এখানে, কারণ এখান থেকে আপনারা দেখেন মার্কেট কিন্তু এই যে এখানে আমি আপনাদের বলছিলাম যে মার্কেট কিন্তু ওভারঅল এক ট্রেন্ডে চলে না, মানে ওভারঅল এভাবে যায় না, মার্কেট কিন্তু এভাবে যায়। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখানে দেখেন এই যে মার্কেট কিন্তু এভাবে আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে, আবার আপে আসছে, এভাবে ডাউন আপ করতে করতে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। এটা হচ্ছে ট্রেন্ডও বলা যায়। এই যে আপনারা দেখেন এখান থেকে এই যে ট্রেন্ড, মানে এটা হচ্ছে আপ ট্রেন্ড এখন চলতেছে, এই যে আপ ট্রেন্ড মানে আপে যাচ্ছে, ওখান ডাউনে যাচ্ছে না, তাই না? অল্প ডাউনে আসতেছে। এটা হলো কি ডাউন? এটা হচ্ছে প্রাইজের কারেকশন। বলতে এটা কি প্রাইজের কারেকশনটা কি, মানে ডিসকাউন্ট প্রাইজে আসতেছে আর কি। তো এখান থেকে মার্কেট যখন আপে গেছে তখন মার্কেট তো কেউ এখান থেকে উপর থেকে কেউ বাই করবে না, তাই না? মার্কেট সবাই চাবে যে এখান থেকে একটু ডিসকাউন্ট প্রাইজে আসুক, আমরা এখান থেকে বাই করব। আপনি বাস্তব ক্ষেত্রেও যে কোনো জিনিস যদি কিনতে চান, যে কোনো পণ্য যদি কিনতে চান, যখন প্রাইস আপে থাকে তখন কিন্তু ওটার প্রায়োরিটি মানুষ বেশি একটা দেয় না, বা ওইটা মানুষ বেশি কিনতে চায় না। মানুষ চায় যে প্রাইসটা যখন একটু ডিসকাউন্ট হবে আমরা এখান থেকে কিনবো, বা কোনো শপে যদি কোনো ডিসকাউন্ট দেয় কোনো কিছু, ওইখানে কিন্তু অনেক মানুষ ওইখান থেকে বাই করার চেষ্টা করে, অনেক মানুষ কিনে ওইখান থেকে। এটাই বোঝানো হয়েছে যে এখানে আপনারা দেখতে পারবেন যে মার্কেটে এখানে সাপোর্ট, এইখানে এটাকে সাপোর্ট আমরা বলতেছি এবং এটাকে বলতেছি আমরা রেজিস্ট্যান্স। মার্কেট রেজিস্ট্যান্স কোনটা? রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকে। মার্কেট বলতে আছে যে এখানে প্রাইস আছে এখন 40 টাকায়, তুমি এখান থেকে কিনো, কিন্তু এখান থেকে আমরা এখান থেকে কিনবো না কখনই। মার্কেট এখান থেকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা এখান থেকে নেওয়ার জন্য প্রস্তুত না। আমরা কখন নেওয়ার জন্য প্রস্তুত হব? যখন মার্কেট ডিসকাউন্ট প্রাইসে আসবে এবং এখান থেকে মার্কেট যখন 40 টাকা থেকে 20 টাকায় চলে আসবে, তখন আমরা এখান থেকে বাই করার চেষ্টা করব। কারণ এটা হচ্ছে একটা ডিসকাউন্ট জোন, আর এটা হচ্ছে পুল ব্যাক বলা চলে, বা প্রাইজের কারেকশন বা রিট্রেসমেন্ট যে কোনো একটা বলা যায়।